আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি হাজির হয়েছি বর্তমান যে ইরান এবং ইসরায়েল যুদ্ধ চলছে তার প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে কতটা পড়তে পারে সে বিষয়ে আলোচনা করার জন্য। আমরা জানি বাংলাদেশের জ্বালানি খাতটা পুরোপুরি হচ্ছে আমদানি নির্ভর। আমরা এলএনজি ও অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি করে থাকি, যেটা সাধারণত আমদানি করে থাকি কাতার এবং ওমানের মাধ্যমে, ওমান থেকে। এবং এই জ্বালানি সাধারণত পরিবাহিত হয়ে আসে জাহাজের মাধ্যমে হরমুজ প্রণালী হয়ে, যেটা পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে। সুতরাং এই যুদ্ধের ফলে যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় বা সাময়িকভাবে হরমুজ প্রণালীর মধ্যে চলাচল ব্যাহত হয়, তাহলে আমাদের দেশে জ্বালানি এলএনজির মূল্য অবশ্যই বৃদ্ধি পাবে, যার প্রভাব দীর্ঘমেয়াদীতে আমাদের অর্থনীতিতে পড়বে। তার প্রভাব পড়তে পারে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় বৃদ্ধি পেতে পারে, চাপ পড়তে পারে শিল্প, কৃষি এবং পরিবহন খাতেও। ফলশ্রুতিতে আমাদের দেশে আমদানি ব্যয় বৃদ্ধির ফলে আমাদের দেশের অবশ্যই মূল্যস্ফীতি যে পর্যায়ে আছে, গত মাসে ছিল 9 সেটা অবশ্যই বৃদ্ধির দিকে যাবে। মূল্যস্ফীতি আরও ত্বরান্বিত হতে পারে। এমনিতেই বিনিয়োগের পরিমাণ বিগত কয়েক মাস ধরে নেতিবাচক অবস্থায় রয়েছে, সে বিনিয়োগ এবং প্রবৃদ্ধি আরও কমে আসার সম্ভাবনা আছে। এবং উচ্চ মূল্যস্ফীতির সাথে নিম্ন প্রবৃদ্ধি যোগ হয়ে আমাদের দেশের অর্থনীতি স্ট্যাগফ্লেশনের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা দেখা দেবে বলে আমি মনে করছি। তাছাড়া রপ্তানির ক্ষেত্রেও এখানে নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হবে। জাহাজ পরিবহন যদি ব্যাহত হয়, তাহলে পণ্য সরবরাহে অবশ্যই তা সময় বৃদ্ধি পাবে। এর ফলশ্রুতিতে আমাদের যে প্রধান রপ্তানি খাত পোশাক রপ্তানি, এই খাতে ব্যাপক আকারে সমস্যা দেখা দিতে পারে। ক্রয়াদেশ বাতিল কিংবা মূল্য ছাড়ের মতো সম্ভাবনা দেখা দিতে পারে। তাছাড়া বৈদেশিক আয়ের প্রধান উৎসে চাপ তৈরি হলে আমাদের দেশের যে রিজার্ভের পরিমাণ, সেটার পরিমাণও সংকুচিত হবে বলে আমি ধারণা করছি। তাছাড়া আরেকটা বিষয় উল্লেখ না করলেই নয়, আমাদের দেশের অর্থনীতি বৃহৎ আকারে নির্ভর করছে আমাদের প্রবাসী ভাইদের পাঠানো অর্থের উপর, এবং যাদের